বরাকের সিনিয়র সাংবাদিকদের সম্মান জানালো বাংলা সাহিত্য সভা অসম। গতকাল গান্ধী ভবনে বাংলা সাহিত্য সভার অধিবেশনে স্মারক দিয়ে সম্মান জানানো হলো বর্ষিয়ান সাংবাদিক রসেন্দ্র শর্মা মজুমদারকে। সম্মান জানানো হয় সাংবাদিক বিকাশ চক্রবর্তী, তমজিৎ ভট্টাচার্য, বিভূতি গোস্বামী, আমিনুল হক মজুমদার, চয়ন ভট্টাচার্য ও দেবাশিস পুরকাস্তকে। উপস্থিত না হলেও প্রতিনিধির মাধ্যমে পুরস্কার নেন করিমগঞ্জের বিশিষ্ট সাংবাদিক মিহির দেবনাথ ও শিলচরের পার্থ ভট্টাচার্য। সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি খগেন্দ্র দাস, সাধারণ সম্পাদক ডক্টর প্রশান্ত চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ডক্টর উষা রঞ্জন ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার সম্পাদক অনির্বাণ জ্যোতি গুপ্ত। আমাকে বলবো সব কিছু শুনে যাও, যা কাগজ পাবে সবকে নিয়ে রাখো, বাড়িতে গিয়ে চিন্তা করবে বা শিশুকে চিন্তা করবে, দেখবে সব বেরিয়ে আসে আমার অন্তর থেকে। এই অধিবেশনে এনসি চ্যাটার্জি, শিবির চৌধুরী এরা এসেছেন। বিরাট কনফারেন্স নির্মলে স্কুলের মাঠে প্রীতিপূর্ণ শ্রদ্ধাপূর্ণ অভিনন্দন জানাচ্ছে। আমি একটা কথা বলে, আমি মাইককে তো জলসরল নই, তবে একটা সামান্য কিছু কথা বলবো। বাংলা সাহিত্য সভা অসম, বাংলা সাহিত্য সভা অসম, যার একটা ক্যাচ লাইন আছে, সত্তা ও সমন্বয়ের সাথে। তো এটার অর্থ বার কয়েক বিশ্লেষণ করেছেন দুদিনের অনুষ্ঠানে এবং এক সাংবাদিক সম্মেলনে পৃথকভাবে। এই সংগঠনেরই রাজ্য কমিটির সম্পাদক ডক্টর প্রশান্ত চক্রবর্তী সাবলীলভাবে বলেছেন। আসলে আমি একটা কথা বলতে চাই, অসম বাংলা সাহিত্য সভা অসম বয়স কিন্তু মাত্র 42 মাস, যদি আমি ভুল না করি। 14 জুলাই 2021 আত্মপ্রকাশ। সাথে পড়তে গেলে আর কিছুই হইবে এরকম একটা ভাব। আমাদের সিনিয়র কয়েকজন সাংবাদিক ছিলেন, এদের নাম উচ্চারণ করেই বরাক উপত্যকা সাংবাদিকতার ইতিহাস শেষ হয়ে যেত। যাই হোক, আপনারা আমাদেরকে সম্মান জানিয়ে অফসেট পরবর্তী যে বরাকের সাংবাদিকতা, অফসেট মুদ্রণ শিল্প আসার পর সেই সাংবাদিকতাকে আপনারা স্বীকৃতি দিয়েছেন, তাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা যারা এখানে স্বীকৃতি পেয়েছেন, এরা অনেক কষ্ট করেছেন জীবনে, এবং প্রতিদিন রাত জেগে কাজ করতে হয়েছে, বাড়িতে যাওয়া হয়নি। এসে প্রত্যেকে তিলকদা, বিভূতিদা, এরা এক একটা দিন পুরো দিনটাই হয়তো অফিসেই থাকতে হয়েছে, এরকম করে করে। কিন্তু আমাদের কথা কোনো ইতিহাসে লেখা হয়নি। বরাক উপত্যকার সাংবাদিকতা যারাই লিখেছেন 1992 এর পর সব শেষ হয়ে গেছে। কে কোনকালে 4 কপি পত্রিকা বের করেছিল, বগল দাবা করে নিয়ে ঘুরতেন, ওর নাম সন্ন্যাস করে লেখা আমাদের ইতিহাস। অথচ আমরা যারা সারা জীবন দিয়ে দিলাম, প্রতিদিন ওদের টোটাল সাপ্তাহিকে যে লেখাটা হয়, আমরা একদিনে সেই লেখাটা লিখি, আমাদের নাম নেই। খুব দুঃখ লাগতো আমার। যাই হোক, আপনারা এই জায়গাটাকে স্বীকৃতি দিয়েছেন, আপনাদের অনেক ধন্যবাদ। নমস্কার। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।